ভারত মাতা কি জয়। আজ আমাদের 130 নম্বর ওয়ার্ড সিদ্ধিনাথ চ্যাটার্জি রোডে আমাদের আজকে যারা পেহেলগ্রামে ঘুরতে গেছিলো, কাশ্মীর পেহেলগ্রামে ঘুরতে গেছিলো, তাদের যে হিন্দুদের বেছে বেছে যেভাবে মারা হলো, তাদেরই শ্রদ্ধাঞ্জলি জানাতে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো আমাদের এখানে সমস্ত সবাই আমরা ছিলাম, যারা যাচ্ছিলেন রাস্তা দিয়ে পথযাত্রী, তারাও এসে আমাদের এই কার্যক্রমে সামিল হয়েছে। তো এটাই আমি বলবো যে এতগুলো নিষ্পাপ নির্দোষ মানুষগুলো অকারণে তাদের জীবনটা চলে গেল, তাদের প্রাণটা চলে গেল। তো এটার জন্য আমরা কাকে দায়ী দেবো? আমরা সত্যি কাকে দায়ী দেবো? আমরা চাই এখন এইসব ঝামেলা আমাদের আর ভালো লাগছে না। বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষরা ধাওয়া খেয়ে এসছে, পাকিস্তান থেকে ধাওয়া খেয়ে এসছে, এবার আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল থেকেও যদি ধাওয়া খেতে হয় তাহলে আমরা যাবো কোথায়? এখন কিন্তু আমাদের পিঠ ঠেকে গেছে দেওয়ালে। তাই এবার আমাদের হিন্দুদেরকে সব এক হতে হবে, এক হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ যত মারছে কাটছে সব হিন্দুদের, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। এই যে মালদা, মুর্শিদাবাদ, মাথাভাঙা, তারপরে এই যে কাশ্মীরে প্রায় হয়। তো এই যে জিনিসগুলো, এইগুলো কেন আমরা সহ্য করব? তো সেই কারণে আমি প্রত্যেককে একটা কথা বলবো যে সবাই একটু হিন্দুদের, আমি প্রত্যেক হিন্দু সনাতনীদের বলবো এক হতে, শক্ত হয়ে, মনটাকে শক্ত হয়ে এগিয়ে চলতে, সবার হিন্দু ভাই করে একসাথে এগিয়ে চলতে। কারণ একটা লাঠি ভেঙে দিতে পারে, কিন্তু একসঙ্গে 10টা লাঠিতেও ভাঙতে পারে না। সেই কারণে সবাইকে এক হতে হবে, হয়ে আমাদের এই যে আমরা মার খেতেই চলেছি এটাকে এবার বন্ধ করতে হবে। আর সবাইকে বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে বলবো, অবশ্যই আমার এই যে যারা পেহেলগাঁওতে ঘুরতে গেছিলেন, আমার ভাই, দাদা, বন্ধু, যাই হোক, যারাই হোক, সবাই তো আমাদের আত্মীয় স্বজন, আমার পাশের পাড়ার, তাদের জন্য একটা কমেন্টে লিখবেন ওম শান্তি, আর অবশ্যই লিখবেন ভারত মাতা কি জয়। তো আমি সেটাই চাইবো যে প্রত্যেক হিন্দুকে এক হতে হবে, সব সনাতনীকে এক হতে হবে, সবাইকে একসাথে পাশে থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে আমাদের চলতে হবে। এইভাবে আর আমাদের সহ্য করা যাবে না, আমরা এইভাবে আর সহ্য করতে পারবো না। এবার আমাদের রুখে দাঁড়াতে হবে। আর আমি প্রধানমন্ত্রীর কাছে আমার একটা বিনীত অনুরোধ যে আমাদের জন্য একটা হিন্দু রাষ্ট্র করা হোক। আমরাও চাইবো আমাদের একটা হিন্দু রাষ্ট্র হোক। তো সেই কারণে আমি বিনীত করব আমাদের প্রধানমন্ত্রীকে হিন্দু রাষ্ট্র করার জন্য। আর যারা আমার ভাইদেরকে মেরেছে তাদের উপরে প্রতিশোধ নিতেই হবে। তো সবাই মিলে এগিয়ে চলুন, আর আমার এই ভাইদেরকে সবাই একটু শ্রদ্ধাঞ্জলি জানান। সবাই মিলে লিখুন ওম শান্তি আর ভারত মাতা কি জয় বলে লিখুন। আজ যারা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, না আসার দেশে চলে গেছে, তাদেরকে আমরা আজ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। সবাই ভালো থাকো। আমাদের বীর ভাইদেরকে অনেক ধন্যবাদ। সব শহীদ হয়ে গেছেন ঘুরতে গিয়ে, তার পরিবারকে ধন্যবাদ জানাই যে ভেতরটাকে তারা এত শক্ত করে রয়েছে। আমাদেরই বুক ফেটে যাচ্ছে, তারা চোখের সামনে যারা দেখেছেন, তার আত্মীয়জন, তার নিজের লোককে এইভাবে শেষ হতে, তাদের কথা ভাবুন। আমাদেরই এত কষ্ট হচ্ছে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, যারা চলে গেছে তাদের পরিবারকে শক্ত করতে, তাদেরকে পাশে যেন ভগবান থাকে, তাদের সমস্ত বিপদ আপদে যেন তাদের রক্ষা করে। আর প্রতিটা মানুষ যেন প্রশাসন থেকে, মন্ত্রিসভা থেকে, সবাইকে বলবো, সবার পাশে থেকে আমাদেরকে এই হিন্দুকে রক্ষা করুন। এরা কিন্তু কে টিএমসি করছে, কে বিজেপি করছে, কে সিপিএম করছে, ওরা কিন্তু দেখছে না। ওরা কিন্তু দেখছে যে আপনি হিন্দু, তাই আপনাকে মেরে দেবে। আপনি ভাবছেন যে আপনি টিএমসি করছেন বলে আপনি মার খাবেন, বা আপনি বিজেপি করছেন বলে মার খাবেন না, বা সিপিএম করছেন বলে, পার্টি করছেন বলে মার খাবেন না, সেটা কিন্তু নয়। সেটা মাথায় রাখবেন। ভারত